হ্যালো গাইস, আমি দীপেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। তো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি অনেকগুলো বিষয়কে নিয়ে কিন্তু কথা বলতে এসেছি। সবার ফার্স্টে অবভিয়াসলি কথা বলবো দা বেঙ্গল ফাইলসকে নিয়ে, যে ছবিটাকে নিয়ে এক্সাইটমেন্ট হিউজ, মানে প্রচুর কন্ট্রোভার্সি হচ্ছে এবং কন্ট্রোভার্সিয়াল ছবি এবং খুবই সিরিয়াস সাবজেক্টের একটা ছবি। এবং আমি ট্রেলার রিয়াকশন করেছি, টিজার রিয়াকশন করেছি, তোমরা অবশ্যই গিয়ে কিন্তু চেক আউট করতে পারো। বাট স্টিল এই ছবিটাকে নিয়ে যে আপডেট এখন বর্তমানে উঠে আছে সেটা হচ্ছে কি, এই ছবিটার রান টাইম প্রায় 3 ঘন্টা 25 মিনিট কিন্তু এটা রান টাইম হতে চলেছে। মানে এত বড় রান টাইম, এত একটা সিরিয়াস সাবজেক্টের ছবি, এবং এই ছবিটা যদি হোল্ড করে রাখতে পারে অডিয়েন্সকে তাহলে সেটা কিন্তু ব্যাপক হবে। বাট 3 ঘন্টা 24 মিনিটের একটা ছবি যদি রান টাইম হয়, অডিয়েন্সকে হোল্ড করিয়ে রাখাটা কিন্তু খুব চাপের বিষয়। সেক্ষেত্রে দেখা যাক। এবং এটার কিন্তু অলরেডি আমি দেখলাম আমাদের কলকাতাতে কিন্তু এখনো অব্দি অ্যাডভান্স বুকিং শুরু হয়নি। বাট স্টিল আমাদের কলকাতাতে এটার ছবি ট্রেলার লঞ্চ ইভেন্ট থেকে কিন্তু করতে দেওয়া হয়নি, এবং এখনো অব্দি কলকাতাতে কিন্তু এটা 2 নম্বরে ট্রেন্ড করছে। দেখা যাক কিরকম কি রেসপন্স পায়। স্টিল আমি বলবো যে এই ধরনের ছবি না আটকানোটা উচিত, এবং অরিজিনাল গল্প এবং তার সঙ্গে কিছু ফিকশনালাইজ কিন্তু করা হয়েছে। বিবেক অগ্নিহোত্রী, গোপাল পাঁঠা, এগুলো তো আননোন নয়, এগুলো মোটামুটি জানা আমাদের গল্প। সেগুলোকে পোর্ট্রে করা হয়েছে, দেখানো হচ্ছে, এবং এটা অনেক যারা জানে না তাদের কিন্তু এক্স্যাক্টলি দেখাটা উচিত বলে আমি এটলিস্ট মনে করি। তোমরা কারা কারা বেঙ্গল ফাইলস দেখতে যাবে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দ্বিতীয়ত কথা বলবো আলফাকে নিয়ে। তো ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের নেক্সট প্রজেক্ট আলফা, এবং এটাই মেবি হয়তো লাস্ট প্রজেক্ট হবে। তার কারণটা হচ্ছে ওয়ার 2 ডিজাস্টার হয়েছে, এবং ওয়ার 2 ভালো রেসপন্স একদমই কিন্তু কোথাও গিয়ে পায়নি। এবার দেখা যাক, আলফা হচ্ছে লাস্ট চিরাগ। মানে কেন বলছি যে আলফা যদি একটু আধটু বিজনেস করতে পারে তাহলে হয়তো ওয়াইআরএফ এর পরবর্তীকালে হয়তো ভাবতে পারে তার নেক্সট প্রজেক্টটাকে করার জন্য। এবার এই ছবিটার কিন্তু র্যাপ আপ পুরোপুরি হয়ে গেছে, এবং একটা ড্যান্স শেষ অফ দিয়ে নাকি এটার র্যাপ আপটা হয়েছে আলিয়া ভাট এবং আমাদের সার্ভারি বাগের মধ্যে। এবার দেখা যাক ওয়ারের মধ্যে ওয়ার 2 তে কিন্তু ওইরকম ডান্স শেষ অফ একটা ছিল, এবং সেটা লিটারালি কিন্তু ওয়ার্কই করেনি। এবারে দেখা যাক এটা জোর করে ঢোকানো হচ্ছে নাকি সিনেমার বা গল্পের প্রয়োজনে এটাকে দেখানো হবে। তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো গতকাল কিন্তু ধূমকেতু প্রায় 60+ শোজ কিন্তু হাউসফুল গেছে, এবং দেখলাম যে দেবদা বিভিন্ন হলে এখন অব্দি কিন্তু হল ভিজিট করছে লিটারালি। কৌশিক গাঙ্গুলি, দেবদা, রানা সরকার, প্রত্যেকে। তো দারুণ একটা বিষয়, এখনো অব্দি যে এটা ধরে রাখতে পেরেছে এটাই কিন্তু দারুণ একটা বিষয়। এবং আশা করবো ধূমকেতু 30 কোটির একটা বক্স অফিস কালেকশন খুব শীঘ্রই হয়তো অ্যাচিভ করে ফেলবে, যদি এটা আরো 1 সপ্তাহ কি 2 সপ্তাহ মতন চলে। অ্যাটলিস্ট এটা পুজো অব্দি তো অবভিয়াসলি চলবে। মানে পুজোর ছবিগুলো মুক্তি পাওয়া আগে অব্দি কিন্তু এই ছবিটা চলবে। দেখা যাক কিরকম কি রেসপন্স পায়। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।